শুভ দীপাবলি। দীপাবলি শব্দটা আসছে মানে দ্বীপের সমষ্টি, একত্রে অনেকগুলো প্রদীপ প্রজ্বলন করাটাকেই দীপাবলি আমরা বলে থাকি। তবে দীপাবলিটা পালন করার ক্ষেত্রে সনাতন ধর্মের বিশেষ কিছু কারণ রয়েছে। সনাতন ধর্মের লোকজন বিশেষ করে প্রদীপটাকে মানে আলোটাকে তারা ধর্মের একটা অনুষঙ্গ মনে করে, অর্থাৎ এটাই একটা প্রতীক যা অন্ধকার ও শুভ শক্তির উপর আলো, জ্ঞান ও শক্তির বিজয়ের প্রতিনিধিত্ব করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাহিনী যেটা আছে আমরা জানি যে দীপাবলির ক্ষেত্রে রামচন্দ্রের যে কাহিনীটা, মানে রামচন্দ্রের প্রত্যাবর্তন, 14 বছরের জন্য রাম যখন বনে গিয়েছিলেন এবং সীতাদেবীকে রাবণ কর্তৃক হরণের ফলে রাম সেই রাবণকে বধ করেছিলেন। রাবণের কাছ থেকে সীতাকে ফেরত নিয়ে আসা এবং তার যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনকে স্বাগত জানানোর জন্য অযোধ্যাবাসী সেই প্রদীপের প্রজ্বলন করেছিলেন এবং তাকে বিশেষ করে রামচন্দ্রকে স্বাগত জানানোটাই ছিল অযোধ্যাবাসীর মূল। এবং তারা খুব আনন্দিত ছিল, যে কোনো বিশেষ করে সনাতন ধর্মের যে কোনো অনুষ্ঠানে, শুভ কাজে, আনন্দের অনুষ্ঠানে তারা প্রদীপ প্রজ্বলন করে থাকে। আর রামচন্দ্রের প্রত্যাবর্তনটা ছিল অযোধ্যাবাসীর জন্য খুবই সুখবর, সেই জন্য এই প্রদীপ তারা প্রজ্বলন করেছিলেন। আরেকটা কাহিনী আছে যে শ্রীকৃষ্ণের বিজয়, শ্রীকৃষ্ণ কর্তৃক নরকাসুরকে বধ করার ঘটনাকে স্মরণ করে এই উৎসবের আগের দিন আমরা মানে নরক চতুর্দশী হিসেবে পালন করে থাকি। আর একটা বিষয় আছে শুভ মানে অশুভ শক্তি থেকে মুক্তি লাভ, অর্থাৎ আজকের দিনে সেটা হলো অন্ধকার অমাবস্যা। অমাবস্যাতে সাধারণত অশুভ শক্তিরা সক্রিয় থাকে। এই ক্ষেত্রে সনাতন ধর্মের লোকজন বিশ্বাস করে যে আলোর প্রজ্বলনের মাধ্যমে, আলোর ঘরের বা বাড়ির চারিদিকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অশুভ শক্তিকে দুর্বল করা যায়। সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে সনাতন ধর্মের লোকজন প্রদীপ প্রজ্বলন করে থাকে এবং কোনো কোনো বাড়িতে সারা রাত্রিব্যাপী প্রদীপের প্রজ্বলন থাকে, প্রদীপ জ্বলতে থাকে। তো ধন্যবাদ সবাইকে। সবার জীবন হোক আলোকিত, আর আমাদের দেশের যে অশুভ শক্তিগুলো আছে, অন্ধকার আছে, সেই দীপাবলির আলোয় আলোকিত হোক, সেই শুভকামনা করছি। আর আমাদের বর্তমানের যে সংকটগুলো আমরা উত্তরণ করতে পারবো, সেই শুভকামনায় ধন্যবাদ সকলকে।